তাহলে কি মন্ত্রী কমিটির প্রতিবেদন নির্বাচনী চমক ছিল? 6 জনগোষ্ঠীর প্রতিবাদ সামলাতেই ছিল এই প্রতিবেদন। তফসিলি সংগঠনের বৈঠকে ঝুলি থেকে বেরিয়ে এলো বেড়াল। তফসিলি স্বীকৃতির দাবিতে রাজ্য জুড়ে আলাদা আলাদাভাবে প্রতিবাদ করেছিল অসমের 6 জনগোষ্ঠী। নির্বাচনের প্রাক্কালে হওয়া এই আন্দোলন নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত ছিল শাসক দল বিজেপি। পরিস্থিতি সামাল দিতে 3 মন্ত্রীকে নিয়ে একটি কমিটি গঠন করে রাজ্য সরকার। তফসিলি স্বীকৃতি নিয়ে প্রতিবেদন তৈরি করে মন্ত্রী কমিটি। 6 জনগোষ্ঠীর তফসিলি স্বীকৃতির ইস্যু নিয়ে তৈরি করা এই প্রতিবেদন দাখিল করা হয়েছিল বিধানসভার শীতকালীন অধিবেশনে। প্রতিবেদন দাখিলের পর আতশবাজি ফাটিয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল একাধিক জনগোষ্ঠী। পাশাপাশি তফসিলি স্বীকৃত জনগোষ্ঠীরা এর প্রতিবাদও করেছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তফসিলি সংগঠনগুলোর সমন্বয় রক্ষী কমিটির সঙ্গে এক বৈঠকে বসে 3 সদস্যের মন্ত্রী কমিটি। আশ্চর্যজনকভাবে মন্ত্রী কমিটির বৈঠকে ঝুলি থেকে বেরিয়ে আসে বেড়াল। পূর্ণাঙ্গ নয়, অন্তর্বর্তীকালীন প্রতিবেদন তৈরি করেছিল মন্ত্রী কমিটি। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছেন সমন্বয় রক্ষী কমিটির প্রধান আদিত্য খাকলারি। ফাইনাল প্ৰতিবেদন আহি যাব, আমিও ইণ্টাৰিম ছাজেশ্যন দিছোঁ, আমিও ফাইনেল ছাজেশ্যন দিয়া নাই। যিহেতু ইণ্টাৰিম প্ৰতিবেদনত আমি যিখিনি পাইছোঁ সেইখিনিৰ ওপৰত ভিত্তি কৰি আমিও ইণ্টাৰিম ছাজেশ্যন দিছোঁ, ইণ্টাৰিম অবজেকশ্যন এণ্ড ছাজেশ্যন। প্রশ্ন হলো, বিধানসভায় প্রতিবেদন জমা পড়ার পর যারা আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন তারা কি জেনে শুনে করেছিলেন এটা, নাকি শুধুমাত্র নির্বাচনী ললিপপ ছিল এই প্রতিবেদন? মন্ত্রী কমিটির বৈঠকে নিজেদের পরামর্শ দিয়েছেন তফসিলি সংগঠনের নেতৃবৃন্দরা। কি থাকতে হবে মন্ত্রী কমিটির প্রতিবেদনে? আৰু মন্ত্ৰী ডাঙৰে খুব সুন্দৰকৈ শুনিছে। গোটেই আমি যিখিনি অবজেকশ্যন দিছিলোঁ, ইয়াৰ কাৰণ দৰ্শাইছিল, সেই গোটেইখিনি বিষয় ৰিপৰ্ট আকাৰে ইণ্টাৰিম যদিও ছাজেশ্যন তেওঁ সেইটো মানে গ্ৰহণ কৰিছে। আমি এমাহৰ সময় লৈছোঁ, এমাহৰ পিছত আমি পুনৰ এটা ফাইনেল ছাজেশ্যন, এটা চূড়ান্ত ৰূপত আমাৰ ছাজেশ্যনখিনি আমি প্ৰদান কৰিম মন্ত্ৰী গোটৰ লগত। এইটো প্ৰথমলানি আলোচনা। উল্লেখ্য, তফসিলি স্বীকৃতির ইস্যু নিয়ে ইতিমধ্যেই স্বীকৃত তফসিলি সংগঠনগুলো আগামী 1 মাসের মধ্যে মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চাইছে। দ্বিতীয়লানি আলোচনা হ'ব, ইয়াৰ পিছতে মুখ্যমন্ত্ৰী পৰ্যায়ত আলোচনা, আৰু সদৌ শেষত আমি গৃহমন্ত্ৰীৰ উপস্থিতিত ত্ৰিপাক্ষিক আলোচনাত আমি মানে মিলিত হ'ম। এই পরিস্থিতিতে নির্বাচন পর্যন্ত শাসক দল বিজেপি কিভাবে বিষয়টি সামাল দেয় সেটাই দেখার। অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের পর পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে কতটা সময় নেয় শাসক দল সেটাও দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।